আসসালামু আলাইকুম। সাইদাস কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোড দেখার জন্য। আজ আমি খুব সহজভাবে একটা চিকেন বন করে দেখাবো। তো চলুন আমি কিভাবে করে নিয়েছি সেই রেসিপিটা এখন দেখে নিই। এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আজকে আমি আটা দিয়েই করে দেখাবো, আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করে নিতে পারবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ থেকে সামান্য কম একটু লবণ। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট। তো সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিব। তারপরে আমি নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম দুধ, 1 কাপ নিয়েছি। আমি আস্তে আস্তে মাখাতে থাকবো। তো কতটুকু লাগে সেটা মাখানোর পরে বোঝা যাবে। অল্প অল্প দিয়ে আমি দুধটা আগে রেডি করে নিব। তো প্রথমে সম্পূর্ণ দুধ আগে ঢেলে দিব না, তাহলে দুধটা নরম হয়ে যাবে। তো আমার 1 কাপ লাগেনি, অল্প একটু থেকে গেছে দুধ। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও আমি খুব ভালোভাবে এটা মথে নিব। খুব স্মুথ একটা ডো তৈরি করে নিব। এ তো খুব সুন্দরভাবে আমি ডোটা রেডি করে নিয়েছি। এখন আমি উপর থেকে সামান্য একটু তেল দিয়ে আবারও আমি মিশিয়ে নিব, উপরটা যেন ড্রাই না হয়ে যায় সেজন্য। তো তেলটা দিয়ে আমি সুন্দর করে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারবেন। আমি খুবই তাড়াতাড়ি বানিয়েছি এটা, সেজন্য আমি 30 মিনিট রেখেছি। ফিরে আসলাম 30 মিনিট পর। এই তো ডোটা ফুলে উঠেছে, আরও বেশিক্ষণ রাখলে আরও ফুলে উঠতো। তো আমি যে এখন ভিতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি একটু চেপে চেপে। এখন আমি 2টা ভাগে ভাগ করে নেব। আপনারা যে কয়টা বানাতে চান সেই অনুযায়ী ভাগ করে নেবেন। আমি বড় বড় সাইজের 3টা করে নিব। প্রথমে 2টা করে নিলাম, তারপরে আরেকটা থেকে আমি 2 ভাগ করে নিব। এখন আমি একটু ময়দা ছিটিয়ে প্রথমে একটা ডো নিয়ে নিলাম, একটা রুটি বেলে নিব। তো রুটিটা এমনভাবে বেলবো যেন বেশি পাতলা না হয়ে যায়, তাহলে বনটা ভালো হবে না। রেগুলার যে আমরা রুটি পরোটা খাই তার থেকে একটু মোটা হবে, দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে রুটিটা করে নিয়েছি। এখন আমি এখানে চিকেনের পুর নিয়েছি। আপনারা চাইলে ভেজিটেবল পুর দিয়েও করে নিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আর এই পুরের রেসিপি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারবেন। এখন আমি রোল করে নিচ্ছি, দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে রোলটা করে নিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণটাই রোল করে নিতে পারেন। আমি প্রথমে একটু রোল করে নিয়ে তারপরে নাইফ দিয়ে কেটে নিচ্ছি একটু ডিজাইন করার জন্য। এই তো দেখুন এভাবে করেই কেটে নিচ্ছি। তো এটা বিভিন্নভাবেই বানানো যায়, যার যেমন খুশি সেভাবে করেই বানিয়ে নেবেন। আমি আবারও রোল করে নিচ্ছি এভাবে করে, দেখুন। তো এভাবে করে আমি সম্পূর্ণ রোলটাই করে নিয়েছি। তো আরও একটা করে দেখাচ্ছি আমি। এবারটা আমি অন্য আরেকটা ডিজাইনে করে দেখাবো, সেটা খুবই সহজ, দেখতে থাকুন। এই তো ছোট একটা রুটি করে নিলাম, নিয়ে এখন আমি মাঝখানে দিয়ে দিচ্ছি পুর। তো পুরটা দেওয়া হয়ে গেলে এখন আমি এই যে একটা ভাঁজ দিয়ে দিলাম। এটা আমরা যেভাবে পুলি পিঠা বানাই সেভাবে করে নিলাম। এটা বানানো খুবই সহজ। এই তো করে নিলাম। এখন যে পুলি পিঠার একটা ডিজাইন থাকে সেটাও একটু করে নিব, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। ইচ্ছা করলে এটা না দিলেও চলে, তবে দেখতে সুন্দরের জন্য এটা করলেই ভালো লাগে। এই তো করে নিলাম, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো এভাবে করে আমি আরও একটা করে নিয়ে তারপরে ফিরে আসছি। এই তো দেখুন আমার করা হয়ে গিয়েছে। আমি সাথে সাথে এটা বেক করে নিব। আপনারা চাইলে এটা আরও আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এটা যেহেতু আমার ছেলে টিফিনে নিয়ে যাবে, আমি সকালবেলা বানিয়েছি খুবই তাড়াতাড়ি করে। তো এখন আমি উপর থেকে একটু দুধ ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ডিম ব্রাশ করে দিতে পারেন, আবার দুধ আর ডিম একসাথে মিশিয়েও করে দিতে পারবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল। সাদা তিলটা দিলেও দেখতে ভালো লাগে, এই জন্য আমি দিয়ে দিলাম। 3টার উপরে আমি সাদা তিল ছড়িয়ে এখন 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 15 থেকে 20 মিনিটের জন্য বেক করে নিব। এই তো ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন বনগুলোর কি অবস্থা, কতটা লোভনীয় লাগছে দেখতে। আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এখন একটু সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এখন একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কিরকম হয়েছে। এই তো দেখুন কতটা সফট হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।
আর এরকমই মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও দিলে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।